দেখো, রেজাল্ট তো ভালোই হয়েছে। আমার অবস্থা তো তুমি জানো। দুদিন পরেই আমার কাজের মেয়াদ ফুরবে, তখন এই সংসারটা চালানোই দায় হবে। তারপর দুই ভাই বোনের পড়াশোনা, এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। মানে তোমায় বোঝাতে হবে না, তুমি নিজেই ঠিক করো আমাদের সকলের জন্য দৌড়বে নাকি শুধু নিজের জন্য। বুঝলি, আমি তো ঠিক করেই নিয়েছি যে ম্যানেজমেন্ট নিয়েই পড়াশোনা করব। এই অম্লান, তুই? আমার যা রেজাল্ট, তাতে আর পড়াশুনো করে কাজ নেই ভাই, সোজা চাকরি। তোর রেজাল্ট তো হেভি হয়েছে রে শান্ত, একেবারে মোনালিসা, হাঁ করে তাকিয়ে থাকার মতো। আরে ধুর, রেজাল্ট নিয়ে কি ধুয়ে জল খাবো বল? কেন, ইউনিভার্সিটিগুলো তো তোর মতো স্টুডেন্টদের জন্য হাঁ করে বসে থাকে। আর শুধু এই দেশেরই বা কেন, বিদেশের ইউনিগুলো তো তোকে এক গাল হেসে কোলে তুলে নেবে। না রে, আমাকেও চাকরি খুঁজতে হবে রে। সে কি রে? হ্যাঁ, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন তো জানিস, কিন্তু বললেই চাকরিটা দেবেই বা কে বলতো? এবারে আবার চাকরির জন্য ক্ষুধার্ত নেকড়ের মতন হন্যে হয়ে দৌড়তে হবে। এই না না, একদম না, তোকেও সব নেকড়ে টেকড়ে হতে হবে না। অ্যানিমেল হেয়ারে আমার অ্যালার্জি আছে। আমি আমার মামাকে তোর কথা বলে রাখবো, তুই একবার দেখা করে নিস, তাহলেই হবে। বেশ বেশ, দেখা যাক তোর মামার বাড়িতে আমি কেমন আদর পাই। হ্যাঁ, তোর আবার কি হলো? অমন করে কেন দেখছিস? আচ্ছা, আমিও তো চাকরি করব বললাম, সেটা ভুলে গেলি? এই আমার কথাটাও একবার তোর মামাকে বলে রাখিস তো। আচ্ছা বেশ, আমি তোদের দুজনের কথাই বলে রাখবো, তারপর দেখ কে কেমন মামার বাড়ির আদর পাস। স্যার, এই ফাইলটা একটু সই করে দেবেন। এই অম্লান, তোর এই স্যার স্যার বলে খিল্লি করাটা বন্ধ করবি? তা বললে কি করে হয় স্যার? আপনি এই অফিসের বস আর আমি পিয়ন, স্যারকে তো স্যার বলতেই হবে। নিন নিন, সই করে দিন স্যার। আমি সাইলেন্ট ভদ্রলোক, মুখে টু শব্দটি পাবি না। কি বললাম সেটা আন্দাজ করে নিজেই ডাব করে নে। মানে নিজেই নিজেকে গাল দেবো, তাই তো? আসলে কিন্তু তুই একদম শেয়ানা আছিস। প্রণাম স্যার, প্রণাম। প্রণাম প্রণাম স্যার। সবাই ভালো আছো তো তোমরা? হ্যাঁ, খুব ভালো আছি। যা বলেছেন, শান্তবাবু আসার পর থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। মজুরি টাকা ঠিক সময় গুনে গেতে হাতে দিয়ে দেন। অলোক কাকা, এই নাও তোমার টাকা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। শান্ত, আজ একটা মোটা টাকা ঢুকবে, ওই সই করতে হবে বলেই আমি এসেছি। কত টাকা স্যার? 1,75,00,000। তুমি কিন্তু গুছিয়ে রেখো, বুঝলে? কারণ আজই আমি বম্বে চলে যাচ্ছি। আচ্ছা শান্ত, তোমার ভাইয়ের পড়াশুনোর কি খবর? ভাই, স্যার ও 50% স্কলারশিপে MIT-তে চান্স পেয়েছে। আমাকে অবশ্য বাকি 50% টাকাটা যে করেই হোক জোগাড় করতে হবে। ভিসার ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু ওই টাকাটারই অপেক্ষা। বেশ বেশ। আসুন আসুন মিস্টার মৈত্র, এই শান্তকে টাকাটা দিয়ে দিন, ওই গুনে নেবে। ওকে স্যার। সাবধানে যাস ভাই, এদিকের চিন্তা একদম করিস না, কেমন? মন দিয়ে পড়াশোনা করবি আর খুব ভালো থাকবি। এতগুলো টাকা! ছি 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 ছি, শান্ত চুরি করলো! ছি 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 ছি। স্যার স্যার, আমার মনে হয় আর দেরি না করে এক্ষুনি পুলিশ নিয়ে আমরা শান্তর বাড়ি যাই। বেশ, ঠিক আছে, আমি পুলিশ সুপারকে ফোন করে দিচ্ছি। কি হলো শান্ত, জবাব দিচ্ছ না কেন?
স্যার, ওর ভাইয়ের এমআইটির 50% টাকা কোথা থেকে এসেছে তা তো বুঝতেই পারছেন। আমি চুরি করিনি, আপনারা বিশ্বাস করুন। মিস্টার মৈত্র, আপনি ওকে গ্রেফতার করুন। দাঁড়াও মামা। মামা, আমি কি কিছু কথা বলতে পারি? নিশ্চয়ই, তোর বন্ধু তোর কথাতেই তোকে কাজে নিয়েছিলাম। মামা, আমি প্রথমে বলি শান্ত কোথা থেকে টাকা পেয়েছে। এই না বর্ণা, প্লিজ বলিস না, ওটা একান্ত গোপন আর ব্যক্তিগত বিষয়। না 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 শান্ত, আমি নিজেই এটা বলতে চাই। আমি বসন্ত মল্লিক, আমার মেয়ে কিডনির রোগে আক্রান্ত। আমি চাইনি তার রোগের কথা কেউ জানুক। শান্ত আমার মেয়েকে একটি কিডনি দেবে এই শর্তে আমি ওকে টাকা দিই। আর আজ যখন খবর পেলাম ওকে চুরির দায়ে ধরা হয়েছে, তখন আর চুপ থাকতে পারলাম না। এই যে এই দেখুন, দেখুন না, দেখুন চুক্তিপত্র। আশ্চর্য, তাহলে টাকাটা গেল কোথায়? খগেন কাকা, এদিকে এসো, সব কথা তুমি খুলে বলো। এই খগেন কাকা, আমাকে এক্ষুনি এই চাবিটার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে দাও তো, খুব দরকার, এক্ষুনি। মামা, শান্তকে আমি ছোটবেলা থেকে চিনি। আমি জানতাম ও এ কাজ করতেই পারে না, তাই বাধ্য হয়ে আমি সমস্ত খোঁজ খবর করি। শান্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও শান্ত। আমি সত্যি লজ্জিত। আসলে অতগুলো টাকা আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। মিস্টার মৈত্র, অ্যারেস্ট হিম। স্যার, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। না মানে বলছিলাম যে আমরা 3 বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গেই থেকেছি, খেয়েছি, খেলেছি, পড়েছি, ঝগড়া করেছি, এমনকি আমাদের 3 জনের ব্লাড গ্রুপও এক। আজ অম্লানের একটা ভুলের জন্য আমরা ওই ভুলটা ভুলতে রাজি আছি। প্লিজ বর্ণা, তুইও বল না। বেশ, তুই বলছিস যখন, তাহলে তাই হোক। অম্লান, তুই এখান থেকে চলে যা, আমরা সব ভুলে যাব। ভাবিস না, এই দয়ার শোধ আমি টাকায় টাকায় মিটিয়ে দেব। কোনো চিন্তা নেই বসন্ত বাবু, অপারেশন সাকসেসফুল। আপনার মেয়ে আর অম্লান দুজনেই ভালো আছে। মানে? আসলে বুঝলে, কিডনিটা অম্লান দিয়েছে। তোমাদের 3 জনেরই ব্লাড গ্রুপ এক, তাই ও আমার হাত ধরে বলেছিল একটা সুযোগ দিতে, একটা প্রায়শ্চিত্তের সুযোগ, যাতে তোমাদের 3 বন্ধুর বন্ধন না ছেড়ে। ভাবিস না, এই দয়ার শোধ আমি টাকায় টাকায় মিটিয়ে দেব। টাকায় টাকায় মিটিয়ে দিল? শান্ত এলো না? না, ও পারলো না আমাকে ক্ষমা করতে। ধুর পাগল, সে এখন বসন্তবাবুর টাকা ফেরত দেওয়ার জন্য হন্যে হয়ে টাকা জোগাড়ের চেষ্টা করছে। কিন্তু আমি তো। কিরে, যাক, রিলিজ হয়ে গেছিস? রিলিজ হতে দিচ্ছিস কোথায়? তুই তো শুনছি টাকার জোগাড় করছিস। আরে না না, সে তো ওই বসন্তবাবুর টাকাটা ফেরত দেওয়ার জন্য। ফেরত দিবি কেন? তোর ভাই কি আমার ভাই নয়? অম্লান,